ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেল বছরের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠিও দিয়েছে। তবে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি ভারত। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুদেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। এসব বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লির হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার ভারতে অবস্থানের ব্যাপারেও কথা বলেন তিনি। ভারতে অবস্থান শেখ হাসিনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি মূলত বাংলাদেশে সে সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার উপর নির্ভরশীল। তিনি কতদিন ভারতে অবস্থান করবেন তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর। রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের প্রত্যাশার কথা তুলে ধরেন জয়শঙ্কর। আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে হয়েছিল এ নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয়, তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় পাশে থাকতে চায় নয়াদিল্লি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশেও গণতন্ত্রের সুস্থ চর্চা দেখতে চায় ভারত। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।